ট্রাম্প নিজেই রাশিয়া থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে শর্মিষ্ঠা। একদমই তাই। আর রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পরও সেই আমদানি কিন্তু অব্যাহত রয়েছে। রাশিয়া থেকে ভারত তেল কেনা নিয়েও আমেরিকার অবস্থান তাই অন্যায্য, বিবৃতিতে সাফ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। আর এখান থেকে আমি দেবাশিস বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। আপনি যেমনটা বলছিলেন সেটা যেমন একদিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সময়োপযোগী, ঠিক তার পাশাপাশি আমেরিকাও কি তাহলে হাত পা গুটিয়ে বসে আছে? আমেরিকা কি নিজের প্রয়োজনে কারোর বন্ধু রাষ্ট্র হয়ে উঠছে না? দেখুন, এই মুহূর্তে ভারত যেটা করছে, ভারত কিন্তু ব্যালেন্স ফরেন পলিসির দিকেই যাবে। হয়তো আপাতত তেল আমদানিটা কিছুটা কমিয়েছে রাশিয়ার কাছ থেকে, কিন্তু এটা তো অপমানজনক। ট্রাম্প বলছেন ভারতকে পেনাল্টি করা হবে, জরিমানা করা হবে। ট্রাম্প করার কি? ভারত একটি স্বাধীন রাষ্ট্র। ভারত যে কোনো রাষ্ট্রের সাথে ব্যবসা করতে পারে, আমদানি রপ্তানি করে এবং সম্মানের সাথে করে। 91-এর পর থেকে যে বাজার অর্থনীতি ভিত্তিক যে বিদেশ নীতি চালু করেছে ভারত, সেখানে তো আমেরিকা বড় অংশীদার, ইসরায়েলও বড় অংশীদার হয়েছে, অন্যান্য দেশগুলো অংশীদার হয়েছে, জাপান থেকে শুরু করে ইউরোপের দেশগুলো। অর্থাৎ এখানে যদি ট্রাম্পের কথা ভেবে বা হুমকিতে ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ভারতের আমও যাবে, ছালাও যাবে। কেন বলছি? কারণ এই যে ব্রিক্সের মেম্বার, গুরুত্বপূর্ণ মেম্বার ভারত এবং রাশিয়া, এবং এত রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা, এবং 1971-এর পর থেকে এই সম্পর্কে সেইভাবে ছেদ করেনি। কিন্তু রাশিয়ার সাথে যদি এই মুহূর্তে সম্পর্ক ছিন্ন করে, তাহলে ব্রিক্সের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং ব্রিক্স সংগঠনটির অস্তিত্ব বিপন্ন হবে। পাশাপাশি তখন কিন্তু চায়না ভারতের বিরুদ্ধে আরো, এবং রাশিয়া এবং চায়না দুতরফেই ভারতের বিরুদ্ধে লেগে যাবে এবং শত্রু মনোভাবাপন্ন হবে আরো বেশি করে। দ্বিতীয়ত যেটা ভাবনা, সেটা হচ্ছে রাশিয়াকে যদি আমরা ভয় পেতে থাকি, আমেরিকাকে ভয় পেতে থাকি, তাহলে ভারত যে স্ট্র্যাটেজিক অটোনমির কথা বলছে বিদেশ নীতির ক্ষেত্রে, স্বকীয়তার কথা বলছে, মেরুদণ্ডযুক্ত বিদেশ নীতির কথা বলছে, এটা কিন্তু আবার প্রশ্নের সম্মুখীন হবে। তৃতীয়ত যেটা আশঙ্কা, সেটা হচ্ছে যদি ট্রাম্পের এই নীতি মানা হয়, তাহলে ট্রাম্প আগামী দিনে আরো কঠিন শর্ত দেবে। ইতিমধ্যে H-1B ভিসা নিয়ে সমস্যা, পাশাপাশি যারা ভারত থেকে, মানে ভারতের বিভিন্ন দেশ থেকে আমেরিকা চাকরি করতে যেতেন দীর্ঘ সময়ের ভিসা নিয়ে, রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে বা লং টার্ম ভিসা নিয়ে, সেখানে সমস্যা করছে। এবং আরেকটা সমস্যার কথা, সেটা হচ্ছে আমেরিকা ফর আমেরিকানস, এই যে নীতি, এর ফলে যেটা হবে, তা আমাদেরকেও নতুন পদক্ষেপ নিতে হবে। যেহেতু আমেরিকাতে আমাদের মানব সম্পদের একটা বড় অংশ যেত এবং আমরা রেমিটেন্সের একটা উৎস ছিল, সেখানে আমাদের নতুন গন্তব্য খুঁজতে হবে। আমাদেরকে হয় নতুন করে নতুন শিল্প বা কর্মসংস্থান গড়ে তুলতে হবে, বা অন্যান্য দেশে আমাদের যে ম্যান পাওয়ারকে মানে পাঠাতে হবে। সুতরাং আমেরিকার উপর ডিপেন্ডেন্সিটা কমাতে হবে আস্তে আস্তে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধুত্ব তো স্থায়ী নয়, এবং এরকম উত্থান পতন ঘটে, বন্ধুত্বের নির্মাণ বিনির্মাণ ঘটে। সুতরাং সেখানে মানে অবকাশ আছে বলে আমার মনে হয়। আমি কনফিডেন্ট না, বাজার আর তো ভারত মানে সারা কোনো নেই। সুতরাং 50-60টা দেশে তার মানে রূপ পাই। আচ্ছা, একেবারে দেবাশিস বাবু একটু সঙ্গে থাকুন, তার কারণ একটু হ্যাঁ, আচ্ছা একেবারে আমরা দেবাশিস বাবুর কাছে আরো একবার যাবো। ঠিক, কিন্তু একটা জিনিস দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নীতি নিয়ে এগোতে চাইছেন, সেই নীতিতেই এখন গোটা বিষয়টা প্রশ্ন উঠছে। তুমি দেখো যে একটা আগ্রাসন নীতি, আমি যা বলবো এটাই শেষ কথা, আমি যদি বলি তেল কেনা যাবে, না হলে ভারত তেল কিনবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে বিদেশ মন্ত্রকের তরফ থেকেও একটা স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যে ভারত তার সিদ্ধান্ত নিতে জানে, ভারত নিশ্চয় সময়োচিত একটা পদক্ষেপ করবে। কারণ সবটা তো আমেরিকা ঠিক করে দেবে এটা হতে পারে না, শুধু তো তেল কেনার ক্ষেত্রে নয়। একদম এই যে পেহেলগাঁও হামলা হলো, তার পরিবর্তে তার প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিন্ধু, সেখানেও আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প চাইলেন যে তার কথাটাই এস্টাবলিশ করতে, যে তিনি চেয়েছেন, তাই ভারত আর পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়নি, সিজ ফায়ারে গেছে, অর্থাৎ সংঘর্ষ বিরতিতে গেছে। তিনি আগাগোড়া প্রতিস্থাপিত করতে এসে নিজেকে মিডলম্যান হিসেবে, তিনি নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিস্থাপিত করবার চেষ্টা আজ পর্যন্ত করে যাচ্ছেন। আমরা দেখেছি যে তিনি নোবেল পাবেন না, কেন পাচ্ছেন না সে বিষয়ে নোবেল পাওয়ার জন্য এত কিছু করছে। কারণ এখন একটা জিনিস দেখো দিদি, কমসে কম খুব যদি ভুল না করে 30-বারেরও বেশি এখনো বলে যাচ্ছেন যে আমি মধ্যস্থতা করেছি, এবং এটা ট্রাম্প বারবার বলার জন্য, মানে গোটা বিশ্বের মাথায় ছাতা ধরার জন্য তিনি প্রস্তুত রয়েছে যে আমি সবার মাথায় ছাতাটা ধরতে পারি, আর কেউ তার জন্য সেই ছাতা ধরার জন্য যোগ্য নয়।